আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আমি একটা কথা বলতে আসলাম, তা আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। বলো, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, তো এখানে কথা সংকোচ কিসের? আম, কথা হলো কি আব্বা, ওই যে আমি সে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম না, তা আব্বা হচ্ছে কি আমার হচ্ছে কি ওখানে না আমার চান্স হয়নি। আলহামদুলিল্লাহ। আব্বা আপনি মনে হয় শুনতে ভুল করেছেন, আমি বলেছি যে আমার চান্স হয়নি। না বাবা, আমি ঠিকই শুনেছি। আমি এই জন্যে আলহামদুলিল্লাহ বলছি যে তোমার ওখানে চান্স হয়নি বলে। চান্স হয়নি বলে আলহামদুলিল্লাহ? আমি তো মনে করলাম যে আপনি আরও আমার বকাবকি করবেন, বিষয়টা বুঝলাম না তো আব্বা। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন আব্বা, ওখানে পড়ার জন্য কত মানুষ কত কিছু করে, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? বাপরে, এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে ওখানে পড়ালেখা করার মতো কোনো পরিবেশ না। তুমি তো দেখলে ওখানে তুফাজ্জল নামের একটা ছেলে ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তাহলে তুমি বলো কি পরিবেশ? ওখানে কিছু মেধাবী রূপী হায়না ঘাপটি মেরে বসে আছে, তারা তুফাজ্জল নামের ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলেছে। তুমি আমার একমাত্র ধন, তোমাকে সেখানে দিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? কিন্তু আব্বা ওখানে তো আরও অনেক ভালো মানুষও পড়ালেখা করে, তারা অনেক ভালো ভালো জায়গায় আছে, তারাও তো পড়ালেখা করে বের হয়েছে। হ্যাঁ, অনেকে ভালো ভালো জায়গায় চাকরি করছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তারা কি ওই তুফাজ্জলে বাঁচাতে পেরেছে? এর আগে যে আবরার ফাহাদের মারল, সে তারাও কি বাঁচাতে পেরেছে? তা আব্বা আপনি তো জানেন যে এই মেধাবীরাই দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক আন্দোলন কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি থেকে পরিচালিত হয়েছে। আবার দেখেন এই যে দেশ স্বাধীন হলো, এটা তো ওরাই তো করেছে, তা ওখানে আমি পড়ালেখা করব না তো আমি কোথায় করব? ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিলাম, কিন্তু সেখানে এখনো সংস্কার বাকি রয়েছে। সংস্কার হলে তারপরে তুমি সেখানে পড়ালেখা করো, আমি স্বচ্ছন্দে তোমাকে সেখানে যেতে দেব। তুমি জানো ওই তুফাজ্জল নামের ছেলেটা ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমি যতবার ভাত খেতে যাই ততবারই আমার ওই ছেলেটার মুখটা আমার চোখে ভেসে আসে। আমি ভাত খেতে পারি না বাবা। তুমি জানো এই দুটো রাত আমি ঠিক মতো ঘুমাতে পারছি না, শুধু ওই ছেলের স্মৃতিটা আমার কাছে ভেসে যাচ্ছে। আজ যদি সেই জায়গায় তুমি হতে, তাহলে আমি আমি কি করে থাকতাম তুমি বলতে পারো? তাই আমি চাই যতদিন এই সংস্কার না হবে ততদিন তুমি ওই ভার্সিটিতে ভর্তি হয়েও না বাবা, এটা আমার অনুরোধ। আব্বা আপনি কান্না করেন না, আমি আমি হচ্ছে যে ওখানে এখন আমি যাব না। আল্লাহ আপনি দেখেন খুব দ্রুতই আল্লাহ কিন্তু এই বাংলাদেশের এই সংস্কারও খুব দ্রুত হয়ে যাবে, শিক্ষা সংস্কারও খুব দ্রুত হয়ে যাবে। আপনি দোয়া করেন, খালি আপনি দোয়া করেন। আল্লাহ, এই তুফাজ্জল নামের ছেলেটাকে যারা মেরে ফেলেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো, আল্লাহ তুমি তাদের বিচার করো।